আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, প্রফেসর ডক্টর ইউনূসকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, আমরা আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ লক্ষ্য করেছি। শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি শেখ হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি, কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি। ব্যাংককে বিমস্টেকের সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই কথাই জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর জানাবো, বিদেশি মিডিয়ার মিথ্যা সংবাদের কাউন্টার দিয়ে ওদের মুখে চুলকানি দিন। সাংবাদিকদের আহ্বান জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে দেশের সংস্কার, বিচার ও দ্রুত নির্বাচন একসঙ্গে না হলে ফ্যাসিস্টরা সুযোগ পাবে বললেন বিএনপি নেতা অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দীন চৌধুরী অ্যানি বলেছেন, একদিকে সংস্কার করুন, আরেকদিকে প্রক্রিয়াগতভাবে আইনের মাধ্যমে, বিচারের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ ও জরুরি। কারণ আওয়ামী লীগ ফ্যাসিবাদী এবং কর্তৃত্ববাদী শাসক হিসেবে আমাদের রক্তের দাগ এখনও শুকায়নি। যারা হেলিকপ্টার থেকে নির্দেশনা দিয়ে গুলি চালিয়েছিল তাদের বিচার এদেশেই হবে, তারপর নির্বাচন। এবারে জানাবো, সিলেটে নাহিদ ইসলামকে নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। সম্প্রতি সিলেটের ধনকুবের মাহতাবুর রহমান নাসির স্বৈরাচারী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার আমলে একজন প্রভাবশালী ব্যবসায়ী। তার হাসপাতালে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম চিকিৎসা নিয়েছেন। আর এই বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এই বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে পদ্মায় নৌকা ডুবে নিখোঁজ স্বামী স্ত্রীর লাশ উদ্ধার। পাবনার সুজনগরে ঈদের সময় পদ্মা নদীতে ঘুরতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সকাল 10টার দিকে লাশ দুটি উদ্ধার করে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এবং সর্বশেষ জানাবো, জরুরি সভা ডেকেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্র নতুন করে আবার 37% শুল্ক আরোপ করেছে। এই ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যু নিয়ে কথা বলবেন, কিভাবে এই শুল্ক কমানো যায় বা যুক্তরাষ্ট্রের সঙ্গে কিভাবে আলাপ আলোচনার মাধ্যমে এই প্রক্রিয়াটি ত্বরান্বিত করা যায়। সেজন্য তিনি এনবিআরের চেয়ারম্যান সহ বিভিন্ন ব্যবসায়িক গোষ্ঠী ও রাজনৈতিক দলের প্রধানদের ডেকেছেন আজ এই জরুরি সভায়। এখানেই আলাপ আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই শুল্ক থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করবেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আমরা আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ লক্ষ্য করেছি, ডক্টর ইউনূসকে বললেন ভারতের প্রধানমন্ত্রী। শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ লক্ষ্য করেছি, কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এমনটাই জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যাংককে ইউনূস মোদীর বৈঠকের বিষয় নিয়ে দেওয়া এক ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রথমবারের মতো দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে হয় দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। সেই সঙ্গে জানান, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু উত্থাপনের সময়ও নেতিবাচক ছিলেন না মোদী, তাই হাসিনার ঢাকার প্রত্যর্পণ করা হবে বলে বিশ্বাস করেন প্রেস সচিব।
সচিব। সেই সঙ্গে তিনি বিশ্বাস করেন হাসিনার বিচার দেখতে পাবেন তিনি। যুগান্তরে পাঠকদের জন্য প্রেস সচিবের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো। দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। তিনি তার কাজের প্রশংসা করেছেন। বৈঠকে তিনি যা বলেছিলেন তার মধ্যে একটি ছিল, শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ লক্ষ্য করেছি, কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি। আর যখন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়টি উপস্থাপন করেছে তখন প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। আমরা নিশ্চিত যে শেখ হাসিনা একদিন ঢাকায় প্রত্যার্পণ করা হবে এবং আমরা শতাব্দীর বিচার দেখতে পারব। বাংলাদেশে যেভাবে তিনি ফ্যাসিবাদ কায়েম করেছেন সেগুলো আমরা এদেশের মাটিতে তার বিচার দেখতে পারব। বিদেশি মিডিয়া মিথ্যা সংবাদ প্রচার করে বাংলাদেশের ভাবমূর্তি অনেক সময় নষ্ট করতে চায়, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এজন্য তিনি বাংলাদেশের সাংবাদিকদের বলেছেন, আপনারাও এই সংবাদের বিরুদ্ধে কাউন্টার সংবাদ প্রকাশ করুন, তাহলে বিদেশি মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে যে অপপ্রচার চালায় সে বিষয়ে তাদের মুখে চুনকালি পড়বে। আজ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এক সংবাদ সম্মেলনে এই বিষয়টি নিশ্চিত করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর বাংলাদেশকে নিয়ে বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র অনেক নেতিবাচক সংবাদ প্রকাশ করেছে, যেগুলো পশ্চিমাদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই তারা এ ধরনের অপপ্রচার চালিয়েছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের বিশ্ব নেতৃত্ব দেওয়ার দক্ষতা থাকার কারণে বাংলাদেশের বিরুদ্ধে তারা অপপ্রচার চালিয়ে কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গায় যদি বাংলাদেশের অন্য কেউ দায়িত্ব গ্রহণ করতে পারতেন তাহলে বাংলাদেশের অস্তিত্ব নিয়ে টানাটানিতে পড়ত। কিন্তু বর্তমানে আবার অনেক বিদেশি মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাতে শুরু করেছে। সাংবাদিক ভাইরা যারা আছেন আপনারা খেয়াল করেছেন, আপনারা এই সংবাদগুলো কাউন্টার সংবাদ প্রকাশ করুন, তাহলে তারা বাংলাদেশ নিয়ে এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতে পারবে না। সেটি আপনি একজন বাংলাদেশি হিসেবে আপনার দায়িত্ব রয়েছে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে বর্তমান সরকারকে সহায়তা করা। কারণ বর্তমান সরকার একমাত্র সরকার যিনি এত জনসমর্থন নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছেন। এর আগে বাংলাদেশে কোনো সরকারই এভাবে এত জনসমর্থন নিয়ে রাষ্ট্রের ক্ষমতায় ছিল না। সুতরাং বাংলাদেশকে একটি স্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইলে অবশ্যই আমাদের এই বিদেশি মিথ্যা সংবাদের কাউন্টার সংবাদ প্রকাশ করতে হবে, তাহলেই বাংলাদেশকে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব বলেও মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশের সংস্কার, বিচার ও দ্রুত নির্বাচন একসঙ্গে না এলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে বললেন অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দীন চৌধুরী অ্যানি বলেছেন, বাংলাদেশে যদি শেখ হাসিনার বিচার করা না হয়, সংস্কার করা না হয় এবং একই সঙ্গে আগামীতে একটি সুষ্ঠু সুন্দর রাষ্ট্র গড়ার জন্য নির্বাচন না হয় তাহলে ফ্যাসিবাদের শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারবে। আজ বিএনপির যুগ্ম সচিব শহীদুদ্দীন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুরে এক সংবাদ সম্মেলনে সব কথা জানানোর সময় তিনি ঈদে শুভেচ্ছা জানিয়েছেন তার এলাকাবাসীকে। এ সময় তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা জানেন বিগত ১৭ বছরে আমাদের অনেক নেতাকর্মীকে শেখ হাসিনা হত্যা করেছে, গুমখুন করেছে, অনেককেই মেরে ফেলেছে, কিন্তু আমরা বিগত ১৭ বছর শুধু নির্যাতিত হয়েছি। বর্তমান ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেছে। এরপর শিক্ষার্থীদের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, কিন্তু সেখানে আমাদেরও মতামত ছিল। আর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা অনুরোধ করব আওয়ামী লীগকে যেন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করা হয় এবং সংস্কারের পাশাপাশি আবার যেন দ্রুত সময়ের মধ্যে এই সরকার নির্বাচনের আয়োজন করেন। তা না হলে বর্তমান সরকার যদি নির্বাচনের আয়োজন না করে তাহলে ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারবে। এ সময় তিনি বিএনপির নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বলেছে, অনেক জায়গায় বিএনপি নামে চাঁদাবাজি সহ বিভিন্ন মারাত্মক ইস্যু আমরা শুনতে পাচ্ছি। আপনাদেরকে বলে দিচ্ছি, কোনো ব্যক্তির দায় আমরা দল কখনোই নেব না। কে চাঁদাবাজি করলো না কি করলো তারা আমাদের দলের কোনো লোক হতে পারে না। সুতরাং আপনারা সাবধান হয়ে যান। আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন করে আপনারা রাজনীতি করবেন। দেশের মানুষের বিপক্ষে যায় এমন কোনো কাজ আপনারা কখনোই করবেন না বলেও জানান বিএনপির এই নেতা।
সিলেটের নাহিদ ইসলামকে নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। সিলেটের ধনকুব মাহতাবুর রহমান নাছির স্বৈরাচার আওয়ামী লীগ সরকার আমলে একজন প্রভাবশালী ব্যবসায়ী হিসেবে তাকে সবাই চিনেন। নাছিরের প্রতিষ্ঠিত অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে সিলেটে। এরই মধ্যে নগরীর সোবহানীঘাট এলাকায় রয়েছে আল হারমাইন নামের একটি হাসপাতাল। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি সিলেটে এসে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা নাহিদ ইসলামকে নিয়ে নানা আলোচনা সমালোচনা করে যাচ্ছে। জানা গেছে গত বৃহস্পতিবার ৩ মার্চ বিকেলে ব্যক্তিগত সফরে সস্ত্রীক সিলেটে পৌঁছে নাহিদ ইসলাম আকস্মিক অসুস্থ হয়ে পড়েন। তবে তিনি নগরীর সোবহানিয়াঘাট এলাকায় আল হারামাইন হাসপাতালে যান এবং চিকিৎসা নেন। বিষয়টি জানাজানি হলে সিলেটে তোলপাড় শুরু হয়। ফেসবুকে নানাজন নানা মন্তব্য করেছেন। কেউ বলছেন সিলেটে অনেকগুলো ভালো মানের হাসপাতাল থাকা সত্ত্বেও নাহিদ কেন এই হাসপাতালেই গেল। আবার কেউ কেউ বলছেন একজন অসুস্থ হয়ে পড়েছেন, যে কোনো জায়গায় তিনি চিকিৎসা নিতে পারেন। এ বিষয়টি নিয়ে তো বাড়াবাড়ি করার কিছু নাই। আবার অনেকেই মনে করছেন তার এখানে চিকিৎসা নেওয়া ঠিক হয়নি, কারণ তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার নিরাপত্তার একটি বিষয় রয়েছে। তবে নাহিদ ইসলামের কাছ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।